আজকে বানাবো সয়াবিন চিলি। দেখো এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সয়াবিন নিয়ে নিয়েছি, পেঁয়াজ এমনভাবে কেটে নিয়ে নিয়েছি, এখানে টমেটো আর দুটো ডিম। আমি এখন সয়াবিনটাকে বয়েল করে নিচ্ছি। আমি এভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি, তাতে সয়াবিনটা একদম পুরো রসগোল্লার মতো হবে কেকটা। আমি এটাকে বয়েল করে নিয়েছি। আমি এখন এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই একটা দিলাম, এই দুটো ডিম ভেঙে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ, বেশি একটা দিব না হলুদ। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আমি সুন্দর করে মেখে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখন এখানে সরষের তেল দিয়ে দেব, দিয়ে আমি এটাকে সয়াবিনটাকে ভাজবো ভালো করে। কড়াইটার মধ্যে চারদিকে তেলটাকে ভালো করে মাখতে হবে, না হয়তো কী হবে, সয়াবিনটা এদিকে সেদিকে লেগে যাবে। সেই জন্য কড়াইটার দিকে চারদিকে যদি তেলটা আমি মাখিয়ে নেই, তাহলে আমার সয়াবিনটা লাগবে না। এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এভাবে করে এপাশ ওপাশ করে সয়াবিনটাকে সুন্দর করে ভেজে নেব। এটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে, না হয়তো এক পাশ হবে আর এক পাশ হবে না। এইভাবে মানে ঢেলে দিয়ে দেরি করা যাবে না, নাড়াচাড়া করে ভাজতে হবে, তাহলে এপাশ ওপাশ চারদিক সমানভাবে ভাজা হয়ে যাবে। আমি এভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো আমার সয়াবিনগুলো চারদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই কড়াইতে আমি এখন একটু তেল দিয়ে দেব। আগের তেলটুকু তোমার সয়াবিনেই চলে গেছে ভাজতেই। আমি এখানে সামান্য তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 5টা এলাচ আর 1 চিমটি জিরে ফোড়নে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি এখানে এতটুকু লবণ দিচ্ছি, কারণ হচ্ছে লবণ এর আগে আমি দিয়েছিলাম, তাই দেবো না, কমিয়ে দেব। হলুদ আমার আগে দেওয়া আছে, তাই আমি অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটুখানি কষাবো। যে হলুদের ভাবটা কেটে যাবে, সে আমি এখানে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজগুলো বড় বড় করে কাটতে হবে। এভাবে একটুখানি কষাবো। এখানে আমাকে এখন সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তাই একটু কষানোর জন্য সামান্য জল দিয়ে দেবো। আমার মশলাটা কষাতে কষাতে আমি এখন এখানে ক্যাপসিকামগুলো, কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথেই কষাবো। আর এখানে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলোই, ক্যাপসিকামটা আর টমেটোটা একই সাথে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি কষাবো কিছুক্ষণ। আমার কষানো হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে, বেশি কষাবো না। এখন আমি জল দিয়ে দিচ্ছি। একদম সিদ্ধ করিনি, মোটামুটি কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এখন শুধু বয়েল করব। এগুলো ভাঙা যাবে না, এগুলো আস্তে আস্তেই থাকবে, কিন্তু পেকে যাবে। এভাবে করে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। দেখো এবার আমি
সয়াবিনটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সয়াবিনটা দিয়েও এখন কিছুটা রান্না করব কিছুক্ষণ। খুব শর্টকাটাই হয় কিন্তু খুব মজাদার। একভাবে সয়াবিন খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এভাবে করে খেলে খুব মজা পাওয়া যায়। তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখবে। যে সয়াবিন খেতে না চাবে সেও বলবে আমাকে আরেকটু দাও। দেখো এখানে আমি 4টে এলাচ, একটু দারচিনি, জিরা, ধনিয়া আর অল্প গোলমরিচ বেটে নিয়েছি। এটা আমি এখন মশলা দিয়ে দেব। দিয়ে আমি আর 2-3 মিনিট রান্না করব, তাহলে আমার রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ খুব সুন্দর। এগুলো সব আস্তে আস্তে থাকবে, ভাঙা যাবে না, তাহলে এটা ভালো লাগবে না। এভাবে আমি 2 মিনিট রান্না করব, তাহলে আমার রান্না কমপ্লিট। তো এখানে আমি নামিয়ে নেব। এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাতে আরও ভালো লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। আমি ঘি দিয়ে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খুবই সুস্বাদু। যে সয়াবিন খায় না তাকে একবার বানিয়ে দাও, সে চেটে পুটে 1 থাল ভাত খেয়ে নেবে এই দিয়েই। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো এবার নামিয়ে নিই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবসময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আসবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।